প্রথমে আওয়ামী লীগ কইব যে বিএনপি আর জামাত হেফাজতের ঘরবাড়ি ভাঙ। একেবারে নতুন প্রজন্মের সবচেয়ে বড় রাজাকার হইব আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণ এরা চিন্তা করবে যে ইন্ডিয়া এখন আমাদের লোক, আমগরে ক্ষমতায় বসাবে। দরকার তো ক্ষমতা, দেশ গুল্লাই যায়, দরকার ক্ষমতা। আমাদের দরকার কি? গোলামি না আজাদি? আমরা কি গোলাম হব? সুবহানাল্লাহ। আমরা কারো গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আমরা এই পৃথিবীর কারো গোলামি করি? করেন? বলেন না করেন? ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ পর্যন্ত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ৬ বছর ভারতে রাইখা রয়ের প্রজেক্টে হিন্দুত্ববাদীদের একেবারে প্ল্যান অনুযায়ী ব্রেন ওয়াশ করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোই হয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে ধ্বংস করার জন্য। তার সময়কালটাতে আপনি দেখেন ইসলামপন্থীদের অবস্থা কি ছিল। আমার এই থিওরির সাথে, আমার এই তত্ত্বের সাথে আপনি মিলা দেখেন, তার ক্ষমতার সবটা সময় আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে কি পরিমাণে মেসাকার করছে। এখন সাজানো গুছানো সংসার, সাজানো গুছানো পুতুল, এটাকে যখন আমরা লাথি মেরা ভারত পাঠাই দিছি, এখন এখন আগুন লেগে গেছে। এখন চিন্তা করছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলতেছেন, এই কথাগুলো আমার না, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও চাচা, ইন্দে একদিকে লাইট ধরে, এদিক থেকে লাইট ধরে। আপনার ঘর কি লাইট বেশি হয়েছে কিশোরগঞ্জের মানুষের? চক্কে মুখে লাইট ধরেন। মোবাইল না, সরাসরি বড় লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক দেখেন সুস্পষ্ট, কত সুন্দরভাবে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যারা কিনা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের কেউ না, বরং কাফের মুশরিকদের দলের লোক। আচ্ছা বলেন, যে চলে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীরা, কাফেররা এত নারাজ, সে কি আমাদের লোক নাকি ইন্ডিয়ান লোক? হ্যাঁ বুবু, তুমি মেড ইন ইন্ডিয়ান, ঠিক কি ঠিক না? মেড ইন ইন্ডিয়ান যদি না হইতো, চলে যাওয়ার সাথে সাথে এখন দেশ দখলের হুমকি, বন্যার পানি ছেড়ে দিয়া দেশবাসীকে ভাসাইয়া দেওয়া, এগুলো হইতো? তার মানে বুবু এতদিন গোলামিটা ঠিকঠাক মতো করছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা জেলে গেছি কিন্তু গোলামি করছি আল্লাহ, রিমান্ডে গেছি গোলামি করেছি, ফাঁসির দড়িও যদি গলায় লাগে গোলামি। কিন্তু এরা প্রধানমন্ত্রী থাইকাও, কাদের, ইনু, মেনন, হাসান মাহমুদ, এরা মন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের। এরা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাইকা গোলামি করছে ভারতের। আর আমরা জেলে গিয়েও, রিমান্ডে গিয়েও, ফাঁসির দড়ি ঝুইলেও গোলামি করেছি কার? আচ্ছা কোন তো আল্লাহর গোলামরা জিতবো নাকি মুদির গোলামরা জিতবো? আল্লাহর গোলামরাই জিতবে, আল্লাহর গোলামরা মায়ের খাবে, কিন্তু পরিশেষে বিজয় কাদের হবে? আল্লাহর গোলামদের। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া, এই স্বাভাবিক কথা বলতেছি, এই বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, এই ইউটিউবাররা মিডিয়া না, এগুলা তো সাইড মিডিয়া, কিন্তু আসল যে মিডিয়া, যেগুলোকে বলে মেন স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলো, এই গাদ্দারগুলো আমাদেরকে একটা ঘুমের মধ্যে রাখছে। ঘুমের মধ্যে বুঝে, আজকে টিভিতে খবর দেখাক যে ভারতীয় সীমান্তে বিশাল ঝামেলা হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, পরিস্থিতি ভয়াবহ, দেখবেন মানুষের ঘর বাড়ি, খাওয়া নাওয়া ছেড়ে দিবে। এটা হলো মিডিয়ার পাওয়ার। আমরা এখন যতই কথা বলি, মানুষ বুঝতেছে না, মিডিয়া ঘুমন্ত রাখছে মানুষকে, কিন্তু পরিস্থিতিটা আসলে ভয়াবহ, পরিস্থিতিটা ভয়াবহ। আল্লাহ না করুক আপনাদেরকে একটা নিউজ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমাদের বাড়ি ঘরগুলো মুসলমানদের পাউডার বানায় ফেলবে। কি বানাবে? পাউডার। আর আমরা যদি ওদের বিরুদ্ধে দাঁড়াই, তাইলে আমাদেরকে বলবে জঙ্গি। কি মজার বিষয় না?
কি মজার বিষয় না যে আমাদেরকে বোম্বিং মেরে পাউডার বানাও, আর আমরা অস্ত্র নিলেই কি আমরা হয়ে যাবো মৌলবাদী। নাউজুবিল্লাহ। এটাকে মনে করেন বলে যে আত্মপরিচয়ের অভাব থাকা, জাতির আত্মপরিচয়ের অভাব। এ জাতি হীনমন্য মনে করে। জীবনে পুলিশের হাতে অস্ত্র ছাড়া অস্ত্র দেখছেন? হ্যাঁ, আপনি চান বা না চান একটা কথা মনে রাখবেন, কিছু প্রতিবেশী আছে এই গ্রাম্যও থাকে আশপাশে কিছু প্রতিবেশী, এগুলো ঝগড়াটে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি করে? আপনি চান না ঝগড়া করতে, কিন্তু কি করে? পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। এই পায়ে পাড়া দিয়া ঝগড়াটে প্রতিবেশী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত। আমরা চাই বা না চাই এরা আমাদেরকে চাপাই দিতে চাচ্ছে। মুসলিম উম্মাহ আমরা ঝগড়া একবারায় করতে যাই না, কিন্তু আমাদেরকে কেউ জুলুম করলে আমরা বরদাস্ত করি না। এই উম্মতকে দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাতের বয়ান করব, যাতে করে হিন্দুত্ববাদী ভারত আক্রমণ করলে মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিতে পারে। এই জন্য এই আলোচনাটা আমি করি, আমি চেষ্টা করি পুরা জাতিকে বোঝানোর। ও জাতি, সজাগ হও, ঘুমন্ত থেকো না, মনে করিও না খুব সুখে আছো। নাউজুবিল্লাহ, হাসিনা চলে গেছে মানে বাংলাদেশ খুব সুখে আছে। আরে বাবা, একটা কথা মনে রাখবো, ৭৫ পরবর্তী ৬ বছর বাংলাদেশের রাজনীতি যারা বুঝে, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হুঁশিয়ার তো করতে পারি আমরা, শুধু হুঁশিয়ার নয়, আমরা এমন ব্যক্তি নই যে আপনাদেরকে ময়দানে রেখে পালিয়ে যাব, আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে এসি রুমে বসে থাকবো। আমরা এমন লোক নই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর, হিন্দুত্ববাদীরা যদি মনে করে বাংলাদেশ দখল করবে, তবে তাদেরকে বলতে চাই, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন গজনবীর ইতিহাস পড়ো, সুলতান আইয়ুবীর ইতিহাস পড়ো। মুসলমানরা চুপ থাকার, গোলামি করবার জাতি না, মুসলমানরা তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। এই শুনেন, এলাকায় ঝগড়াটি লোক পাওয়া গেছে, মনে করেন খুব ঝগড়া করে, খালি মামলা করে, টাকা পয়সা খরচ করে, আপনাকে হয়রানি করে। আপনি তার এই হয়রানি বন্ধ করতে চান? প্রথম বুদ্ধি হইল তার আয়ের উৎস বন্ধ করে দেন। প্রথম বুদ্ধি, মামলা করার টেহা না পাইলে ও তো লাফালাফি করতো না। কথা কয় না? টেহা যদি না থাকে এত লাফালাফি করতো। ইসরায়েল টাকা পায় আপনার কাছ থেকে, বিকাশ নাম্বার হইলো এই ইকুইফেনা পানি কিনলে পানি, ইসরায়েলের বিকাশ নাম্বারে আপনি টাকা দেন, এই টাকাটা যা আপনার আমার মুসলিম সন্তানদেরকে তারা হত্যা করে। এই অস্ত্রের টাকা দিচ্ছেন আপনি, নাউজুবিল্লাহ, বুঝতেছেন না। এখন হিন্দুত্ববাদীদের সাথে আল্লাহ না করুক ঝামেলা হবে, অনেকে গাদ্দারি করতে পারে, কিন্তু আপনার আমার দিন ইমান ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। উন্নয়নের যে জোয়ার হাসিনা বাবু দিয়ে গেছিল, হ্যাঁ, ওনারা এক একজন সবক খালি উন্নয়ন উন্নয়ন। আসল সমস্যাটা কোথায় জানেন? এই জাতি কখনো বুঝবে না, আল্লাহ মাফ করুক, হয়তো বুঝবে সামনে আরো কিছুদিন গেলে। কোরআন সুন্নাহ ব্যতীত শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনই শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি সম্ভব না। এটা যেদিন বুঝবে জাতি, সেদিনই শান্তি আসবে। আপনি কি জানেন ৩ বছর হয়েছে আফগানে তালেবান ক্ষমতা নিছে? কয় বছর? ২১ সালের আগস্ট মাসে ৩ বছর কিছুদিন। এর মধ্যে আফগানের মুদ্রা পুরা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আফগানের মন্ত্রীরা, সিনিয়র বড় বড় নেতারা, মন্ত্রীরা অফিসে যায় পায়ে হেঁটে, রিক্সা দিয়া, সাইকেল দিয়া। সুবহানাল্লাহ। আর আমাদের চেয়ারম্যানের বাড়ি গাড়ির অভাব নাই। চেয়ারম্যানের বউয়ের এক গাড়ি, চেয়ারম্যানের মাইয়ার এক গাড়ি, বাচ্চার এক গাড়ি। অভাব আছে? না, অভাব আছে। এগুলো কি লেগা চুরি করতে পারে জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাকের ওই বিধান যে চোর এবং চুন্নি, আল্লাহ চোরের কথাও কইছে, সুন্নির কথাও কইছে। তাহলে ক্ষমতায় বয়ে বলে যে সুন্নিও থাকবো কিছু, সুন্নিরারও আল্লাহ কইছে হাত কেটে দেওয়ার কথা। চুন্নিদেরও সাজা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু। উলামায়ে কেরাম এখানে আছেন, চোর এবং সুন্নি। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের চুরি করলে শাস্তি হলো আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। তাদের কি কেটে দাও? চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা,
উপজেলা চেয়ারম্যান চুরি করলেও হাত কাটা, চোর যদি এমপি হয় হাত কাটা, চোর প্রধানমন্ত্রী হইলেও। একবার যদি হাত কাটার এই বিধান বড় কোন নেতা মন্ত্রীর হাত কেটে দেওয়া হইতো সুবহানাল্লাহ প্রকাশ্যে, আরো কোন মন্ত্রী চোরের চিন্তাও করতো? সুবহানাল্লাহ। এটা কোরআনী বিধান। কোরআনী বিধানগুলো অনেক সুন্দর। আর দুনিয়াবি বিধানের অবস্থা কি? আমি কারাগারে ছিলাম, আমার পাশের রুমে এক চোর ছিল, পাশের রুমে খালি চিল্লাইতো, এই বিড়ি দে বিড়ি দে। আরে আর চিল্লা নিতে ঘুমাইতে পারতাম না। রাতে 2টা, এই কারারক্ষীরা, এই থামান, ঘুমানো যাইতেছে না। আসতো কারারক্ষী, চিল্লাই কতক্ষণ, বিড়ি 2টা দিত, শেষ। কিছুদিন পর সে অসুস্থ হয়ে গেছে, নাম বলতে চাচ্ছি না, ও যদি শুনে কষ্ট পাবে। আমাদের বয়ানগুলো অনেক সময় কারাগারেও যায়, মেমোরির মাধ্যমে। কারাগারেও এলইডির ব্যবস্থা আছে, তো মেমোরির মাধ্যমে অনেক বয়ান ভিতরে শুনে আমরা দেখছি। যদি ওর কাছে যায়, নাম বললে এটা কেমন দেখা যায়, নাম বললাম না। তো অসুস্থ হয়েছে, পরে নিয়ে গেছে হসপিটালে, বুঝছেন। এখন হঠাৎ করে চিল্লা চিল্লি বাইরে, রুমের ভিতরে আমি তো আটকা। কিরে কি সে এত চিল্লা চিল্লি কে? কারারক্ষীদের প্রধান সেও আসছে, সুবেদার বলে, কারারক্ষীদের প্রধান রে কয় সুবেদার সাহেব আসছে। সবাই কিরে চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচি, কাহিনী কি? শুনলাম যে হসপিটালের চাকু আছে না, বিভিন্ন কাজ করে বা অপারেশনের চাকু, কেসি, এরপরে হসপিটালের মশারি, এরপরে হসপিটালের সিসি ক্যামেরার তার, এগুলো পাওয়া যাইতেছে না। আমি মনে মনে কই, কাজটা তো কেটা করছে জানাই আছে। চোর ভিতরে গিয়ে আরো বড় চোর, ডাকাত ভিতরে গিয়ে আরো বড় ডাকাত। এটা কি শাস্তি হলো না প্রমোশন? কথা কন না, শাস্তি না প্রমোশন? আপনাদেরকে একটা তথ্য দেই, অবাক হয়ে যাবেন শুনলে। এটা এই বর্তমান পরিস্থিতি। আমাদের এই নেত্রকোনার একজন আলোচক, হয়তো কেউ কেউ চিনতেও পারেন, মুফতি হাফিজুল্লাহ কাসিম, নেত্রকোনার বাড়ি। হুজুর টঙ্গীতে থাকেন, ময়মনসিংহ থেকে মাহফিল করে যাচ্ছেন। গাজীপুর পার হওয়ার পরে চৌরাস্তা তার গাছ নামক স্থানে 7-8টা যুবক রড চাপাতি নিয়ে জ্যামের মধ্যে, ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডে, কোনো জঙ্গলের ভিতরে না, ঢাকা ময়মনসিংহ বিশ্ব রোডে চাপাতি রামদা রড নিয়ে মামার গাড়ি একেবারে ভেঙে দিছে, চূর্ণ বিচূর্ণ, একেবারে গাড়ি গ্লাস টাস ভেঙ্গে। এরপরে মোবাইল, টাকা পয়সা, ব্যাগ যা ছিল, টুপি, এমনকি টুপি, রুমাল, এগুলাও নিয়ে গেছে। মনে হয় নামাজ পড়বো, সব নিয়ে গেছে। এই অবস্থা। আমি গিয়ে আন্দোলন করলাম, আমি নিজে গিয়ে মামারে নিয়ে, এলাকাবাসী নিয়ে, ওই টঙ্গী পূর্ব থানা অবস্থান নিয়েছিলাম, অনেক মানুষ নিয়ে গেলাম। ওমা দারোগারা কয়, হুজুর ওসি একজন আসছে, বলতেছে তদন্ত ওসি, হুজুর আমরা ধরি, 5-7 দিন ভিতরে গিয়া থাকে, আবার এরা বার হয়ে আসে, আবার এরাই চিন্তাই করে। আচ্ছা, কথাগুলো শুনলে কেমন জানি মনে হবে না যে প্রশাসনও অসহায়? এটা মনে হয় বন্ধ হওয়ার সুরত নেই। এদের কথাগুলো শুনলে মনে হয় না যে এটা বন্ধ হওয়ার সুরত নাই। মানে বেআইনটাই আইন, মানে এই খারাপ কাজটাই কি হয়ে গেছে আইন। মানে তাদের কথা শুনলে মনে হয় যে তাহলে কি করা লাগবে? কয় যে হুজুর এদের পক্ষে উকিল দ্বারা এই চুরি ছিনতাইয়ের মামলা দেয়, জামিন পায়ালায়। আচ্ছা আমাকে বলেন, এই রাস্তার মধ্যে, জ্যামের মধ্যে, বিশ্ব রুটে, একটা দেশের প্রধানতম সড়কে, বিশ্ব রুটে যদি একজন আলেমের গাড়ি ভাঙচুর করে টাকা পয়সা সবকিছু, মোবাইল নিয়ে যায়, এটাকে আপনি চিন্তাই বলবেন নাকি ডাকাতি বলবেন? এই দিনে দুপুরে ডাকাতি করার পরেও আপনি যদি চিহ্নিত করতে না পারেন, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে না আনতে পারেন, তাইলে বোঝা যায় না যে এই সমস্যাটা শুধুমাত্র সরকার কিংবা অমুকের তমুকের না, প্রশাসনের না, বরং এই সমস্যাটা হলো সিস্টেমের। সিস্টেম অচল হয়ে গেছে, সিস্টেম অচল। এখন সিস্টেম লাগবে কোরআনের। ধরো দইরা পিছন দিক থেকে এদের হাত মোড়া করে বাইন্দা, হাত পা ভাঙ্গা একেবারে ঘুরাইয়া দাও। আরো ডাকাতি করবি, সাহস আছে? উল্টা দিক থেকে হাত পা কেটে দিলে সাহস আছে আরো ডাকাতি? এখন এই আইনটা তো হবে না। এই যে বললাম না, ভিতরে গিয়ে আরো কি করবে, চুরি করবে। আপনারা ভিতরে গেছেন কিনা কেউ?
একটা উম্মতকে, একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে সহজ তরিকা কি জানেন? ওই জাতিকে হয় অশ্লীলতা ছড়াইয়া দাও, নাইলে নেশাগ্রস্ত করে দাও। আমাদের জাতিটাকে হিন্দুত্ববাদী ভারত যখন দেখলো যে এরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, শিক্ষিত সমাজ তৈরি হয়, তাইলে এরা ভারতের গোলামি করবেন। তাইলে কি করতে হবে? এদেরকে নেশায়, মাদকের মধ্যে, অশ্লীলতার মধ্যে ডুবায় রাখতে হবে। ভারত এবং আমারে বলেন, এরা আমাদের সীমান্তের মধ্যে গরু আনতে গেলে গুলি করে মেরে ফেলে। কোনোদিন শুনছেন কিংবা ফেন্সি আনতে গিয়া ভারতে যেটা দিছে এবং বাংলাদেশে যেটা আনছে এগুলোরে গুলি করছে? শুনবেন না। বেশিরভাগ শুনবেন কাঁটাতারের বেড়ার কাছে গরু আনতে গেছে, মেরে ফেলছে। কিন্তু ওই যে মাদক যেটা চালান করে ওইটারে বিএসএফ গুলি করতে দেখবেন না, কারণ উভয় সীমান্তেই টাকা পয়সা আদান প্রদান হয়, তারপরে এরা নেশাগুলো নিয়ে আসে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বললাম আল্লাহর সাথে এটা ব্যবসা। মনে আছে আলোচনা? আল্লাহর সাথে একটা ব্যবসা। আমার কিছু কোয়েন না বাবা, আমি কথা বলতে ইচ্ছুক, কিন্তু সত্যি কথা বলি, এখনো যে বৈশা আছি কথা বলতেছি, এটা এই মানুষগুলো আসছে আশাবাদী হইয়া। এই জন্য সত্যি কথা, আপনি এনে যদি বসানো হয় আপনি বুঝবেন এটাতে কি পরিমাণ আলোচনার প্রস্তুত। আল্লাহ মাফ করুক, মনে কিছু নিয়েন না। আপনারে ভাই কিছু বলি না, কিন্তু আপনার মানে দূরদর্শিতা কম। একটা মাইক কোনায় দেওয়া দরকার ছিল যাতে করে মঞ্চে আওয়াজ আসে, এটা করেন নাই। যাক, ভুল হয়েছে, আর ভুল করিয়েন না। এখন আমি আসলে অন্যান্যদের মতো চিৎকার চেঁচামেচি করে আপনার দলে লাভটা কি নিয়তে করব? ভাইরাল বক্তা দেখতে আসলে এই নিয়ত করলে তো এমন সাউন্ড সিস্টেম পাওয়াই যাবে। যদি নিয়ত সহি থাকে যে আমি হুজুরের কথাগুলো শুনবো এবং আমল করব, তাইলে এরকম হওয়ার কথা ছিল না। আমলের সমস্যা, কি বলে, নিয়তের সমস্যা আছে আমার মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমিন। আর হুজুরে বলে না আমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদার, আল্লাহর সাথে মুমিনের একটা ব্যবসার কথা আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বলেন। ও মুসলমান ঈমানদার, এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? চিৎকার করে বলেন, মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। বিক্রেতা কারা? বলেন না কারা? আল্লাহর মুমিন বান্দারা। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। পণ্যটা কি? জান এবং মাল। সুবহানাল্লাহ। পণ্য কি? ক্রেতা কে? বিক্রেতা কারা? পণ্য কি? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা কিছু আছে? আর কোন ব্যবসা করবেন এটার চাইতে উত্তম? ক্রেতাকে, এই এখন নুরানির মতো মস্ক করাইতে হবে। ক্রেতাকে? ক্রেতাকে? বিক্রেতা কারা? পণ্য কি? আজকে এই ব্যবসাটাই লয়ে যান, জান। বিনিময়ে কি পাবো? সুবহানাল্লাহ। তাইলে আসেন না, যেহেতু আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা তো সত্য নাকি? আল্লাহর ওয়াদা মুমিনরা বিজয়ী হবে, এটা কার ওয়াদা? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট দল আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখলে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। আমরা বিজয় দেখছি না দেখি নাই? বদরে ছোট্ট দল বিজয়ী হয়েছে কি হয় নাই? আফগানে, সিরিয়ায়, সব জায়গায় ছোট ছোট দল বিজয়ী হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা বলে শেষ করতেছি। হযরত জুলাইবিব। নাম কি? হযরত জুলাইবিব। এই ঘটনা সবাই বলা জানা দরকার এবং আমাদের নতুন করে কিছু জুলাইবিব দরকার। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব ধুলামালি মিশ্রিত এক যুবক,
পড়ে থাকতো মসজিদে নববীর আশপাশে, ধুলাবালি মাখা থাকতো শরীরে, পড়ে থাকতো সবসময়, খাবার নাই, শরীরে কাপড় চোপড় ভালো না, উচ্চ বংশ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রসুল বললেন, জুলাইবি বিয়েটা করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জুলাইবি বিয়েটা করবে না? হযরত জুলাইবি মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন আবার, ইয়া জুলাইবি বিয়েটা করবে না? আল্লাহ রসুল বলেন, হযরত জুলাইবি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কে বিয়ে করবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া জুলাইবি বিয়েটা করবে না? হযরত জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বিয়ের কথা বলে, আমার তো টাকা নাই, আমার বাবা মারও টাকা নাই, আমার বংশীয় মর্যাদা নাই, আমার কাপড় চোপড়ও ভালো না, আমার চেহারাটাও কালো, আমার কে বিয়ে করবে? আল্লাহ রসুল একটা টোকেন ধরাইয়া দিলেন, চিরকুট, বললেন যে ওই বাড়িতে যাবা, ওই বাড়ির আনসারি একটা মেয়ে আছে, ওখানে গিয়ে আমার চিরকুটটা দিবা। সুবহানাল্লাহ। কেমন মানুষ? যার চেহারাটা কালো, দেখতে কেমন? কালো, জামা কাপড় নোংরা, ময়লা, বালুতে মাখা, বংশীয় মর্যাদা নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, বাবা মাও গরিব, এমন একটা মানুষ আল্লাহ রসুল তাকে পাঠাইছে একটা চিরকুট দিয়া, বিয়ের প্রস্তাব দিয়া। কার বাড়িতে পাঠাইছে? আরবের তৎকালীন সবচেয়ে মর্যাদাবান সম্ভ্রান্ত পরিবারের কাছে, এবং ওই বাড়ির আনসারের মেয়ে আরবের তৎকালীন সবচাইতে সুন্দরী রমণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরী রমণীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। কার? একজন কালো, দেখতে চেহারাও ভালো না, সুন্দরও না, টাকা পয়সাও নাই, বংশীয় মর্যাদাও নাই, এমন একটা মানুষ যিনি চিন্তাই করতেন না কখনো বিয়ে করতে পারবেন। মানে তার যে চেহারা, তার যে টাকা পয়সা নাই, তার অবস্থান, সে ভাবতো জীবনে কোনোদিন বিয়ে করতেই পারবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠাইছেন। আরবে তৎকালীন সব যুবকরা যেই মেয়ের লাগি পাগল, এমন একটা মেয়ের কাছে। সুবহানাল্লাহ। এখন উনার চেহারা দেখিয়া ওই যে আনসার, উনি মাথার থেকে পা পর্যন্ত দেখতেছেন, অবাক হয়ে গেলেন, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব? মানে কথাবার্তাটা কিরকম? তোমার কাছে, মানে এমন একটা লোকের কাছে? মানে উপর থেকে নিচ দিকে তাকাচ্ছেন। ভিতর থেকে মেয়েটা আওয়াজ শুনতে পাইল, ভিতর থেকে মেয়েটা আওয়াজ দিল, বাবা, যদি আমার রসুল তাকে পাঠাইয়া থাকেন, সে যেমনই হোক আমি বিয়েতে রাজি। বিয়েতে রাজি। এবার তার বাবা অবাক হয়ে বলল, মেয়ে, মা, একটু বাইরে এসে অন্তত চেহারাটা দেখা তারপরে বলো। মেয়েটা আবার জবাব দিল, বাবা, চেহারা যেমনই হোক আপনি খালি কনফার্ম করেন আমার রসুল পাঠাইছে কিনা। যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়া থাকে, যেই চেহারার হোক, আমি তাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এখন তো মেয়ের বাবা মারা টাকা পয়সার বড় চাকরিজীবী আর ইয়া সারা বিয়ে দিতে চান, আর মেয়েরাও দিন শেষে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কি দেখবেন বিয়ের জন্য? বিয়ের জন্য সুন্নাহ হলো সর্বপ্রথম দেখা দিন। দিন। এই জন্য আমি মাঝে মাঝে প্রোগ্রামে বলি, ওই দিন ফেসবুকে পোস্টও করেছি, হে মেয়ের বাবারা, মেয়ের মারা, প্রিয় বাবা মারা, আপনাদেরকে বলি, মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন? ফজরের নামাজের প্রথম কাতারে এই ঠান্ডার রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু করে যে যুবক তার রবের হক আদায় করে, ওই যুবকটাকে চয়েস করেন। যে যুবক তার রবের হক এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে আদায় করে, সে আপনার মেয়ের হক ও সঠিকভাবে আদায় করে, সে আপনার মেয়ের হক নষ্ট করবে না। আর বড় টাকাওয়ালা, চাকরিজীবী, বড় ব্যবসায়ী, এগুলো বড় বড় দেখতে গিয়া, বিদেশি, এইগুলা দেখতে গিয়া, আমি আল্লাহ মাফ করো কাউকে ছোট করতেছি না, এদের মধ্যেও ভালো নাই তা না, কিন্তু দুনিয়া দেখতে গিয়া দিন শেষে সংসার কয়েকদিন থেকে। আর যদি দিন দেখতো মেয়েটার বাবা মা নামাজ পড়ে কিনা, মেয়েটার বাবা মা পর্দা করে কিনা, মেয়েটা বাড়ি ঘর এগুলো নামাজি পর্দা মেনটেন করে চলে কিনা, এগুলো যদি দেখতো, হ্যাঁ দুনিয়া তো লাগবেই, কিন্তু দুনিয়াটাকেই প্রাধান্য দিই আমরা, নাউজুবিল্লাহ, সৌন্দর্যকে আর সম্পদশালীকে, অথচ প্রাধান্য দেওয়ার দরকার ছিল দিনকে। তো যাই হোক, হযরত জুলাইবি বিয়ের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। মেয়েটা রাজি হয়ে গেল, বিয়েও হয়ে গেল। এবার একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ দিন,
গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ সময়। এমন সময় আল্লাহ রসুলের সাহাবাই কেরামের পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে।